শিক্ষক সংকট ত্রিপুরা সরকারি বিদ্যালয় শিক্ষক বদলির প্রতিবাদে রাস্তায় নামলো পড়ুয়ারা। কুমারঘাটের কৃষ্ণটিলা বিদ্যালয়ের ছাত্র অবরোধে উত্তাল এলাকা। ত্রিপুরার সরকারি বিদ্যালয়গুলিতে ক্রমবর্ধমান শিক্ষক সংকট নতুন করে সামনে এলো এবং ছাত্র আন্দোলন তার মধ্যে দিয়ে এবং শিক্ষক স্বল্পতার মধ্যে একের পর এক শিক্ষক অন্য বিদ্যালয়ে স্থানান্তর হওয়ায় পড়াশোনার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন পড়ুয়ারা। আমরা আমাদের স্কুলের একজন খুবই ভালো টিচার, যিনি তার নাম হচ্ছে তাপস দেবনাথ। তিনি আমাদের স্কুল থেকে আজ ট্রান্সফার হয়ে গেছেন। তাই ট্রান্সফার নয়, ওটা ইউটিলাইজ বলা হয় ওকে। তো এটা আমরা চাই না, কারণ তিনি আমাদের খুবই ভালো শিক্ষক। ওনার মতো শিক্ষক হয় না, যা আমি আজ পর্যন্ত দেখিনি ওনার মতো শিক্ষক। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি কিশোর রঞ্জন ওর। কিশোর, যে খবর উঠে আসছে ত্রিপুরা থেকে, কার্যত যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে প্রতিবাদের জন্য, কারণ শিক্ষক নেই। যে বয়সে হাতে পেন কাগজ থাকার কথা, পিঠে ব্যাগ থাকার কথা, সেই বয়সে তাদেরকে প্ল্যাকার্ড হাতে কার্যত রাস্তায় বসতে হচ্ছে। এই চিত্র উঠে আসছে ত্রিপুরা থেকে। কি ভবিষ্যৎ, শিক্ষার কি ভবিষ্যৎ ত্রিপুরায়? একেবারে তুমি যেটা বললে যে তারা খাতা কলম বই ছেড়ে কিন্তু কার্যত তারা কিন্তু রাস্তা অবরোধ করতে হয়েছে শিক্ষকের দাবিতে। এবং সেখানে যে কৃষ্ণটিলার যে স্কুলের যে শিক্ষক, অর্থাৎ যে তাপস দেবনাথ, তিনি বিজ্ঞান বিভাগের ছিলেন এবং তাকে অন্যত্র নিয়ে যাওয়ার খুবই কিন্তু তারা সেই কৃষ্ণটিলা সহ মাঝপাড়ার সড়ক অবরোধ করে তারা প্রতিবাদ জানায়। পরবর্তীতে যত সময় করাচ্ছিল তাদের প্রতিবাদ আরো বৃহত্তর নিচ্ছিল এবং তাদের আরো দাবি ছিল যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, তাছাড়া সেখানে কম্পিউটার যারা কম্পিউটার চালাচ্ছেন, যারা প্রশিক্ষক, তাদের দিয়ে ক্লাস করানো হচ্ছে, অর্থাৎ প্রযুক্তিগত দিক দিয়েও তারা কিন্তু পিছিয়ে রয়েছে। এবং তারা জানিয়েছে সেই শিক্ষক বদলির হওয়ার কারণে কিন্তু সামনেই তাদের মাধ্যমিক পরীক্ষা রয়েছে, তাতে করে তাদের সহসাই তাদের সমস্যাটুকু হবে। তাই তাদের দাবি সেই শিক্ষককে সেখানে বহাল রাখতে হবে। পরবর্তীতে তাদের আন্দোলন বৃহত্তর আকার ধারণ করলে সেই রাস্তা দিয়েই মানে যেতে যাবার সময় সেখানে যে এমডিসি রয়েছেন তিনি কাকতালীয়ভাবে সেখানে আসেন এবং তিনি কার্যত তার হস্তক্ষেপে সেখানে অবরোধ প্রত্যাহার হয় এবং তিনি আশ্বাস দেন, অর্থাৎ সেই শিক্ষা দপ্তরের সাথে শিক্ষা যিনি পরিদর্শক রয়েছেন তার সাথে আলোচনা করা হয় এবং তাকে সেখানে স্থগিত রাখা হয় সেই শিক্ষককে। পরবর্তীতে আন্দোলন প্রত্যাহার করা হয়। কিন্তু সেই যে সমস্যা, সেই মৌলিক সমস্যাগুলো ত্রিপুরা কবে মিটবে তা কিন্তু ত্রিপুরাবাসীর কাছে সবচেয়ে বড় প্রশ্ন। একেবারে একেবারে তুমি যেমনটা তুলে ধরলে সেই খবর অনুযায়ী কিন্তু একেবারেই ভবিষ্যৎ, ত্রিপুরার ভবিষ্যৎ অন্ধকার এবং সে তেমনই ছবি উঠে আসছে, একেবারে লজ্জাজনক ছবি একটি উঠে আসে। এবং এরপর শিক্ষা দপ্তর কি পদক্ষেপ নেয় সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ কিশোর।